নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন রেজালার রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। চিকেন রেজালা বানানোর জন্য আমি 800 গ্রাম চিকেন পিসেস নিয়ে নিয়েছি। চিকেন পিসগুলোতে আমি ছুরি দিয়ে দিয়ে কাট মার্ক দিয়ে রেখেছি, যাতে খুব সহজেই মশলাগুলো চিকেনের ভেতরে ঢুকে যায়। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, আমি একসঙ্গে স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 12টা রসুনের কোয়া আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর 1.5 ইঞ্চি আদার আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর আমি মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, 10 থেকে 12টা গোটা কাজু, 1.5 কাপ টক দই, 4টে লবঙ্গ, দুটো দারচিনির টুকরো, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা জয়িত্রী ফুল। আর ফোড়নের জন্য আমি নিয়েছি 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন নিয়েছি, আর শাহি গরম মশলা আমি ব্যবহার করব। চিকেনটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব, আদার পেস্টটা দিয়ে দেব, রসুনের পেস্টটা দিয়ে দেব, আর টক দই দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো নুন দেব, দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নেব মশলার সঙ্গে। মাখিয়ে নেওয়ার পর আমি চিকেনটাকে যখন ভালোভাবে মশলা মাখানো হয়ে যাবে তখন চিকেনটাকে আমি 5 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেব। ইন্ডাকশনের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে আমি অল্প করে অলিভ অয়েল দিয়ে দেব, আর 2 টিস্পুন আমি ঘি ব্যবহার করব। কারণ কি, রেজালাতে বন্ধুরা যদি ঘিয়ের ব্যবহার করা হয় গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমি যখন ঘিটা আর তেলটা গরম হয়ে আসবে তখন ওর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতাটা যখন একটু ভেজে ভেজে আসবে, এসে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে, তখন আমি চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে দেবো। চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ফ্রাই করতে হবে। খুব ভালো করে আমি ফ্রাইটা করব চিকেন পিসগুলোকে। চিকেনের পিসগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। চিকেনের পিসগুলোকে নাড়াচাড়া করতে করতে চিকেন পিসগুলোর থেকে অনেকটাই পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটাকে নাড়িয়ে নাড়িয়ে শাহমরিচের গুঁড়ো দেব। শাহমরিচের গুঁড়ো বন্ধুরা আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা গোলমরিচের ব্যবহারও করতে পারেন। আর আমি সামান্য একটু নুন দেবো, কারণ কি ম্যারিনেশনের সময়ও আমি চিকেনে অল্প নুনের ব্যবহার করেছিলাম, তাই এখন আমি অল্প দিলাম। দিয়ে ভালো করে আরেকটু ফ্রাই করে নিয়ে আমি ঢাকাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে সম্পূর্ণভাবে চিকেনটা শুকনো হয়ে আসে। ঢাকনাটা খুলে আমি দেখে নেব চিকেন পিসগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে, আবার ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি কাজুটার পোস্তটা যেটা নিয়েছিলাম সেটাকে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এই চিকেন পিসগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে যে জারটার মধ্যে আমি পেস্টটা করেছিলাম তার মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি দেবো। আমি রেজালার মধ্যে আর কোনো জলের ব্যবহার করছি না। এবার আমি ইন্ডাকশনের টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়ে কড়াটা বসিয়ে রাখবো, কারণ কি কাজু আর পোস্তর যে পেস্টটা সেটা একটু ঘন হয়, অনেক সময় কি হয় নিচে লেগে যায়। তাই জন্যে আমি টেম্পারেচারটা কমিয়ে দিয়ে কড়াটা বসিয়ে রাখবো। দিয়ে আমি ঢাকনাটা আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আমি দেখে নেব চিকেন রেজালা আমার তৈরি হয়ে গেছে। চিকেনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে শাহমরিচের গুঁড়োটা আমার কাছে ছিল, আমি রেখেছিলাম, সেটা মিশিয়ে দেব চিকেন রেজালার মধ্যে। আর 1 টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে গরম মশলার ফ্লেভারটা সুন্দরভাবে রেজালার মধ্যে হয়ে যায়। ঢাকনাটা খুলে এবার আমি দেখে নেব বন্ধুরা, চিকেন রেজালা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেবো।
করে দিয়ে চিকেন রেজালাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1 টেবিল স্পুন রোজ ওয়াটার আর 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার দুটো মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ রেজালাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে। তারপর আমি ডিশ আউট করব। তৈরি হয়ে গেছে চিকেন রেজালা। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি চিকেন রেজালা বানালাম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।